আসসালামু আলাইকুম। রাষ্ট্র বিশ্লেষণে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দেশবাসী, বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলতেছে, গৃহযুদ্ধ চলমান। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই গুজব ছড়াচ্ছেন কেন, অপবাদ দিচ্ছেন কেন দেশকে নিয়ে? না ভাই, গুজবও না, কোনো অপবাদও দিচ্ছি না। এটি সত্য কথা। যে গৃহযুদ্ধ শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে, যে গৃহযুদ্ধ চলমান আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে, সেই গৃহযুদ্ধ মাঠ পর্যায়ে তৃণমূলে পৌঁছাতে সময় লাগবে মাত্র 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2টা আদেশের উপরে বাংলাদেশে চূড়ান্তভাবে গৃহযুদ্ধ লেগে যাবে ভাই। এখন বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু অতি বাস্তব চিরসত্য কথা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে 2 দিন আগে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ব্যবস্থা দেখে সবাই সন্তুষ্ট প্রকাশ করেছে সন্ধ্যা 6টা পর্যন্ত, এবং 6টার পর থেকে রাত্র 10টা পর্যন্ত যে ভোট গণনার ফলাফল দিয়েছে, তাতেও কিন্তু দেশবাসী মোটামুটি আস্থা রেখেছিল এই মেটিকুলাস ডিজাইনের নির্বাচনের দিকে। কিন্তু রাত যখন 10টার পরে, গভীর রাত যখন শুরু হয়, তখন থেকে কিন্তু এই মেটিকুলাস ডিজাইনের দ্বিতীয় যে পার্টটা, সেই পার্টটা কিন্তু শুরু হয়, এবং ভোর 4টার পরে কিন্তু এই মেটিকুলাস ডিজাইনের পুরোপুরি বাস্তবায়ন কিন্তু বাংলাদেশবাসী দেখতে পায়। প্রিয় দেশবাসী, এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনে, এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএনপির এই সরকারকে আবার পতন ঘটিয়ে জামাতকে আবার এই ক্ষমতায় আনতে, এবং জামাতকে এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার করে জামাতকে ছুঁড়ে ফেলে দিয়ে পরবর্তীতে আবার আমেরিকা তাদের যে নিয়ন্ত্রণে করতেছে, এই চক্রান্তর বলি হচ্ছি আমরা সাধারণ মানুষ এবং আমাদের এই সুজলা সুফলা সোনার বাংলাদেশ। তাই বলছি, এই মেটিকুলাস ডিজাইন যারা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। এই মেটিকুলাস ডিজাইন যাতে সামনের দিকে আর বাস্তবায়ন করতে না পারে আমেরিকা, এবং আমেরিকার দোসর যারা আছে, ইসরায়েল সহ পশ্চিমা বিভিন্ন দেশের যে নেতারা, তাদের বিরুদ্ধে সোচ্চার হন। দেশকে বাঁচান, দশকে বাঁচান, জনগণের পক্ষে কথা বলেন। আপনারা ভুলে গেলে চলবে না, 71 সালে কিন্তু 30 লক্ষ শহীদের বিনিময়ে এই লাল স্বাধীনতা, লাল সবুজের বাংলাদেশ আমরা পেয়েছিলাম। আজকে সেই বাংলাদেশকে আমেরিকা 71 সালে যেভাবে বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে কলকাঠি নেড়ে বাংলাদেশের সর্বনাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, ঠিক তেমনি করে 24 থেকে 26 পর্যন্ত এই যে 2 বছর, এই 2 বছরে কিন্তু আমেরিকা বারবার কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশটাকে নিয়ে ছিনিবিনি করে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করে, ধ্বংস করে, এদেশের মানুষের ভিতরে গ্যাঞ্জাম ফ্যাসাদ বিভেদ সৃষ্টি করে, বাংলাদেশের মান ইজ্জত নষ্ট করে তারা কিন্তু বাংলাদেশকে একটি সন্ত্রাসী, জঙ্গি, একটা মব বাহিনীর দেশ হিসেবে প্রচার করার জন্য ষড়যন্ত্র করছে। তাই বলছি, এই মেটিকুলাস ডিজাইনের অংশের যে পার্ট এখন শুরু হয়েছে, সেই পার্টের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথ